গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা চা খেতে বসে ভিডিও শুরু করলাম। চা সাথে আছে গোলা রুটি, মা দিয়েছিল তো সেটার সাথে খাচ্ছি। আর সোনাই খাচ্ছে চপ দিয়ে মুড়ি। ওর আজকে চপ দিয়ে মুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, স্কুল যাওয়ার আগে অন্য কিছু খাবে না বললো, তাই বললাম ঠিক আছে চপ দিয়ে মুড়ি খাক। তো সেটাই ও খাচ্ছে। চলো এবার বাড়ি যাবো, স্নান করে পুজো করি। বৃহস্পতিবার আজকে আগে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে স্নান করে পুজো করে দোকানে এলাম। এসে খুব খিদে পেয়ে গেছে। কি রান্না হবে ওকে জিজ্ঞাসা করলাম, ও বলছিল মাছের ঝোল। আমি কালকেই মাছের ঝোল খেয়েছি, আজ আর মাছের ঝোল খাবো না, ভালো লাগছে না, একই জিনিস রোজ রোজ ভালো লাগে না। তো সেই কারণে মাংসর কথা সকালে একবার বলেছিল, তো আমি বললাম তাহলে একটু মাংসই নিয়ে আসতে। এই হাবি জাবি রান্না করার থেকে মাংসের ঝোল ভাত করা আমার কাছে অনেক ভালো, আর খেতেও শান্তি হয়। কোনো দরকার নেই অন্য কিছু রান্না করা। বেগুন আছে ঘরে, বেগুন ভাজবো, সজনা ফুল আছে, সজনা ফুল ভাজবো, আর মাংসের ঝোল করব, ব্যাস। ঝোল মানে কি, আলু টালু দেবো না ভাবছি, এমনি করব। আর খুব খিদে পেয়েছে বলে একটু মুড়ি খেতে বসেছি। এই যে এই দেখো আমার ঘুগনি মুড়ি। তো চলো আমি এখন ঘুগনি মুড়ি খাই। একটু ফোনে ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে খাচ্ছি। অল্পই মুড়ি নিয়েছি, মানে একটু জাস্ট খিদেটা মারা মানে খিদেটা পেয়েছে একটু কমানোর জন্য। সজনা ফুলগুলো তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখাই আছে। আর এদিকে বেগুনটা কেটে নিচ্ছি, একটা বেগুনই ভাজা করব, তো সেটা কেটে নিলাম। এই দেখো। আর এদিকে পেঁয়াজ ছাড়াচ্ছি, মাংস যেহেতু হবে আদা রসুন আজ আর বাটবো না, আদা রসুনের পেস্ট দিয়েই করবো। কেননা সময়ের বিশেষে আমি করি, যখন অনেক সময় থাকে তখন আদা রসুন ছাড়াতে বসি, আর যখন দেখি সময় থাকে না, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তখন আবার পেস্ট দিয়ে কাজ চালিয়ে দিই। কিন্তু পেস্ট দিয়ে যে খেতে খারাপ হয় সেটা নয়, আমি কিন্তু যতবার পেস্ট দিয়ে রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রথমে ভুল ধারণা ছিল ভালো লাগবে না, কিন্তু এখনের যে এভারেস্টের পেস্টগুলো তোমরা যে কেউ করে দেখবে যথেষ্ট সুন্দর খেতে হয়। আমাদের দোকানে এখন সমস্ত রান্নাতে পেস্টটা ব্যবহার করি, তো ভালো লাগে বলেই করি। তো চলো এখন আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়েছি অলরেডি, ছাড়িয়ে নিয়ে এখন কুচোতে বসেছি। আর এখানে বাইরের দিকেই করছি, ভাত হয়ে গেছে, ভাত আমি উপর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পাশে হাঁড়িটা উপর দেওয়া আছে, আর ধোঁয়াও উঠছে তা থেকে, একদম গরম গরম ভাত হয়ে যাবার পরে আমি এই রান্নাটা, মাংসটা করতে বেশিক্ষণ সময় লাগে না তো, আর বাড়ির কাজ যেহেতু হয়ে গেছে তখন আর কোনো চিন্তা নেই। তো চলো এক এক করে আমি এখন রান্নাগুলোর দিকে যাই। সবার আগে বেগুন ভাজাটা চাপিয়ে দিলাম, বেগুন ভাজাটা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি মাংসটা রান্না করতে দেব। আর এই যে পেঁয়াজগুলো দেখো কুচিয়ে নিয়েছি, তোমাদের কুচোচ্ছিলাম তো দেখালাম, কোচানোগুলোও দেখিয়ে দিলাম। আর এখানে মাংসটা এনেও রেখে দিয়েছে, তো এটাকে এখনো ধোয়া হয়নি, ধোবো। তো এই দেখো বেগুনগুলো ভাজা করে তুলে নিয়েছি, খুব সুন্দর খেতে এই বেগুন ভাজাগুলো। আর এদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে, মানে আর একটু তেল দিলাম, দিয়ে পেঁয়াজটা দিলাম, তারপর নুন দিলাম, দিয়ে ভাজা করছি। একটা কাঁচা টমেটো নিলে না দে, পারবি না বলে দে, আমি পারবো না। তোর কান চাপাটি দিয়ে দেবো এক্ষুনি, যা তুলা। একটু ভালো দেখে আনবি, হ্যাঁ দেখেছো ঠিক চলে গেল, তবু দুটো কথা শুনিয়ে গেল। আমাদের গাছের টমেটো খুব সুন্দর। আর এবার একটু রোদ রোদ বেরোচ্ছে, এতক্ষণ রোদ বেরোয় না। ওই দেখো টমেটো গাছ একটা পেকে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বেশি লাগবে না, টক টক হয়ে যাবে। আর তুলতে হবে না, নষ্ট হবে না, হবে না। আজ তোর কুচিগুলো সব রয়েছে, মাংসের ঝোল ভাত হবে, বসিয়ে রাখ। আরে একটা এখন দরকার, ও আগে ধুয়ে 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 একটা ধুয়ে। বাহ কি সুন্দর পেকে গেছে, তো এতদিন কাঁচা করেছি, এবার দেখো পাকা টমেটো কি সুন্দর, আরে পুরো দারুণ সুন্দর টাটকা টমেটো, টাটকা। দেখো কি সুন্দর লাগছে না। তো টমেটো একটা কেটে দেখো এর মধ্যে দিয়ে দিলাম, এই যে পেকে গেছে, ভালোই হয়েছে, বড্ড কাঁচা কাঁচাগুলো দিচ্ছিলাম। মাংসটা ধুয়ে আনি, ওই এদিকে আয়, মাংসটা ধুতে যাবো, গ্যাসটা কমিয়ে মাংসটা ধুয়ে আনি। তো মশলাটা দেখো কষানো হচ্ছে আপাতত, এই যে একটু জল দিলাম, ফুটবে কিছুক্ষণ। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, ওটা আনতে যাবো ওই যে দোকানে, চলো।
যদি নিজেদের সবজির বাগান হয় সত্যিই খুব ভালো লাগে, জানো তো। বেশ তুলে তুলে যা পারবো তাই রান্না করব, একটা করে তুলবো। নিজেদের প্রয়োজন মতো বাজার থেকে কিনতে গেলে তো আর একটা করে পাওয়া যায় না। খুব ভালো লাগে, কিন্তু কি করব বলো তো, সবকিছুর গাছ তো নেই, কিছু কিছু জিনিসের আছে। আর ওটা আমি তোমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখালাম, যেটা আমি প্রথমে থাকেনি বলে দিতে পারিনি, ও দোকান থেকে এনে দিল, তারপরে দিলাম। তো সেই দিয়ে মশলাটা আবার কষছি, মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেবো। আর দেখো মশলাটা কত সুন্দর কালার এসেছে, মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। আমি একটু জল দিয়েছিলাম, কেননা না হলে ধরে যাচ্ছিল, তো সেই কারণে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি তোমাদেরকে। আর মাংসটা 1 কেজি নেই, মাংসের দামটা একটু বেশি, 220 টাকা করে কেজি ছিল, আমি ভেবেছিলাম 200 টাকা। তো 200 টাকা সঙ্গে করে নিয়ে গেছিলো, একটু কম হয়েছে 1 কেজি, তো অনেকটাই যথেষ্ট হয়ে যাবে। তো চলো এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, মাংসের ঝোল রান্না প্রত্যেক দিনই করি, কত আর শেয়ার করব, যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। আর সত্যি কথা বলতে যাই করি নাই করি শেয়ার করতে বেশ ভালো লাগে, যেহেতু ভিডিও করতে ভালো লাগে তাই ভালো লাগে যে তোমাদেরকে একটু দেখাই কি কি করছি না করছি। তো সেই রকমই। চলো আমি এখন এই মাংসটা কষাই, কষাতে কষাতে আরো একটা রান্না আছে সজনা ফুল ভাজা, সেটাও করতে হবে। তো মাংসটা দিকে কষানো হচ্ছে, আর আজকে ভাবলাম একটু সজনা ফুল ভাজাটা পেঁয়াজ দিয়ে করব। তো সেই জন্য দেখো পেঁয়াজ কুচিয়ে নিলাম কতগুলো, কতগুলো না, বেশি নয়, অল্পই পেঁয়াজ কুচিয়েছি, মানে হাফ, এই পেঁয়াজটার হাফ, আর অল্প একটু কোচানো ছিল অলরেডি। তো পেঁয়াজ দিয়ে ভাজা করলে কেমন লাগে আজকে একটু খেয়ে দেখি, কোনোদিন পেঁয়াজ দিয়ে ভাজি না। তো সেই জন্যই এই দেখো তেলটা একটু বেশি পড়ে গেল, জানো তো। পেঁয়াজগুলো হালকা ভাজা করে দিয়ে ফুলগুলো দিয়ে দেবো। এদিকে মাংসটা কষানো চলছে, আর এদিকে সজনা ফুল ভাজা হচ্ছে। এই যে রোজ রোজ সজনা ফুল ভালোই খাওয়া হচ্ছে, গাছের জিনিস তো নিজেদের, তাই কিনে হলে হয়তো হতো না, খাওয়াই হতো না। চলো আমি দুটো রান্নাই করে নিই কমপ্লিট। লুকটা দেখো কত সুন্দর হয়েছে, কালারটা জাস্ট আমেজিং। কালকের ভিডিওটা একদম ছোট হয়ে গেছে, আজকে ভিডিওটা পারলে একটু বড় করব। এখন খুব একটা খিদে পাইনি, কিন্তু ও বললো খিদে পেয়ে গেছে, তো ভাবলাম চলো খেয়েই নিই। আর এই হচ্ছে মাংসর লুক, তোমরা তো জানোই, দেখেছ। এই হচ্ছে সজনা ফুল ভাজা, এই হচ্ছে বেগুন ভাজা, আর হাঁড়িতে আছে ভাত। চলো আমরা এখন খেতে বসে পড়েছি, তো খেয়ে নিই। এখন এসে বসে আছি দাঁতের ডাক্তারখানায়, কারণ আমার দাঁতে প্রচন্ড যন্ত্রণা করছিল, তো সেখানেই এসেছি দাঁত দেখাতে। তো চলো দেখতে পাচ্ছ বসে আছি রাস্তার ধারেই। আর এখন ভিড় আছে বলতে কয়েকজন আছে, আর আমি এদিকে বসে আছি। তো একটু দেরি হবে, ওইদিকে হচ্ছে ডাক্তাররা চেম্বার, ভেতরে দেখছেন অন্য পেশেন্টকে। তো চলো দেখা হয়ে গেলে তারপর দেখাচ্ছি বাড়ি গিয়ে। তো দেখো ডাক্তারখানা গেছিলাম, দাঁতের ডাক্তারখানা, এই যে ওষুধ টষুধ এক গাদা দিয়েছে। তো এবার ওষুধগুলো খেয়ে দেখি এক এক করে ঠিকঠাক হয় কিনা। তো চা করে নিয়ে এলাম, সন্ধে দিয়ে এলাম, সন্ধে দিয়ে চা করে নিয়ে এলাম ডাক্তারখানা থেকে ফিরে। আর দাঁতটা লাগছিল, দাঁতটা খুঁচিয়েছে ডাক্তার ভালো করে, তো লাগছিল, এখন একটু ঠিক আছে। তাহলে চাটা খাই, খেয়ে একটু ওষুধ আছে, ওষুধ খাবো। এখন বসে আছি দোকানের বাইরের দিকটা একটুখানি, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। ক্যামেরাটা ওই জন্য এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আর আমি একটুখানি শেয়ার করছি। চুপচাপ বসে আছি, ও গেছে টিকিট রিটার্ন করতে। আমি ভাবলাম ভিতরে বসে থেকে কি হবে, বাইরে বসলে যে টিকিটগুলো আছে যদি বিক্রি হবে, তো লোক এলে আমাকে আবার তো ভেতর থেকে আসতে হবে। তো চলো আমি খালি বাইরেটাতেই বসি বলে সেই জন্য বাইরেটাতেই বসে আছি। আর রাস্তাঘাটের আওয়াজের জন্য আমি কোনো রকম ভয়েস দিই, মানে কথা শোনাইনি, ভয়েস দিলাম। আর তারপরে ইচ্ছা গেল হঠাৎ করে যে লুচি বানাবো, তো সেই কারণে ময়দা মাখতে চলে এলাম। তো সোনাইকে দিয়ে ময়দা নিয়ে আসা করালাম, ও ময়দা নিয়ে এসে দিল, আর আমি কি করবো, মাখতে বসে পড়লাম। কদিন ধরে লুচি করছিলাম না, বেবি নান করছিলাম, তো আজকে ভাবলাম যে না, আজকে একটু লুচি করি, একই জিনিস রোজ রোজ তো আর ভালো লাগে না। তো সেই কারণে ময়দাটা এনে বসে বসে মাখছি। বিছানাতেই বসে গেছি, কেননা নিচে বসছি না, আর এত নিচে বসলে সানের ওপর থালা রেখে করলে না আমার বিরক্ত লাগে, যেন ঢর ঢর করে আওয়াজ হলেই বিরক্ত লাগে সানের মধ্যে। তো সেই কারণে আমি এখন বিছানায় বসে বসেই ময়দাটা মেখে নিচ্ছি। নোংরা হবে না, কেননা আমি পরে যদি পরে একটু আধটু পরিষ্কার করে দেবো, সেই কারণে। তো সেই কারণে বসলাম। তো চলো এখন আমি ময়দাটা খুব ভালো করে মেখে নেবো, আর ময়দাটা ভালো করে মাখা না হলে যত চেষ্টাই করো লুচি ফুলবে না। তো সেরকমই ব্যাপার, আমি না পারলেও না, যতটা পারি ততটা ভালো করে করারই চেষ্টা করি, তো সেরকমই। তো চলো এখন মেখে নিই। ময়দা মেখে লেচি কেটে নিলাম, তোমরা দেখলে আমি মাখছিলাম, তো লেচিও কাটা হয়ে গেছে। চলো এখন ভাজবো, অল্প কটা ভেজে আগে সোনাইকে দিয়ে আসি, তারপর বাকিগুলো ভাজবো। সোনাইকে তো লুচি ভেজে দিয়ে এসেছি, কিন্তু আমাদেরগুলো ভাজতে বাকি আছে, তো সেই কারণে ভাজছি আমাদেরগুলো।
তো একটা একটা করে ভাজছে, আমি একটা শেয়ার করছি। সোনাইকে যখন লুচি ভেজে দিলাম, লুচিগুলো খুব সুন্দর কিন্তু ফুলেছিল। এখন আমি ভাজতে বসেছি, আমাদেরগুলো অনেকক্ষণ পরে বেলে নিয়ে, এই দেখো বেলে নিয়েছি আর বাইরে ভাজছি, কেননা ও নেই, ও গেছে একটু বাথরুমে। আর আমাকে বললো এইদিকে ভাজতে, এদিকে হলে দোকানটা আমি খেয়াল রাখতে পারবো, তো সেই কারণে আমি এই দিকে ভাজছি। চলো, হালকা হালকা ফুলেছে, প্রথম লুচিটাই হালকা ফুলেছে। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, কারণ এই কড়াইটা জানো তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় একেতেই। তুলে নিলাম, সেকেন্ডটা দিয়ে দিই, প্রচুর গরম হয়ে আছে এখন। চলো এইভাবে আমি এক এক করে সবগুলোকে ভেজে নিই। সবগুলো তো আর ভাজা দেখাবো না। এই দেখো ফুলছে, দারুণ ফুলেছে। এই দেখো, এটা খুব সুন্দর ফুলেছে। চলো এক এক করে সবগুলো ভেজে নিই। বসে গেছি, এই যে লুচি আর ওবেলার ভাজাগুলো রয়েছে, বেগুন ভাজা, ফুল ভাজা, আর এই যে মাংস, এই যে নিয়ে বসে পড়েছি। তো চলো, এখানে লুচি আর ঠোঁয়ায় রসগোল্লা আছে, চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শোবো। আর দাঁতের জন্য যা যা বলেছিল করলাম, ব্রাশ তো করতেই হয়, ব্রাশ করলাম। তারপরে নুন জল দিয়ে কুলি করতে বলেছিল খাওয়া দাওয়ার পরে, 3বার সারাদিনে নুন জল দিয়ে কুলি করতে বলেছে। তো এখন আজকে একবারই হলো, যেহেতু সন্ধ্যায় বিকেলের দিকে 5:30, 5টা সাড়ে 5টার সময় ডাক্তার দেখাতে গেছি। আজকে আর 2বার করলাম না, 3বারই করেছি। কালকে থেকে 3বার করে করব। এই আজকে একবারই করেছি, কাল থেকে 3বার করে করব। আর ওষুধ যা দিয়েছিল ওষুধগুলো খেলাম, একবার করেই হয়েছে, আজকে 2বার করে হয়নি কোনো ওষুধই। চলো এইভাবে দেখি দাঁতটা ভালো হয় কি। তবে হ্যাঁ, দাঁতের যা অবস্থা, ভিতরে লাস্টে একদম লাস্টে একটা আক্কেল দাঁত আছে, তো সেই আক্কেল দাঁতটা ডাক্তার বলছে উঠিয়ে নিতে, কেননা না তুলে ফেললে না ওটাতেই পোকা ধরেছে, ওই দাঁতটা পোকা হয়ে গেছে। আসলে আমি জানি ওই দাঁতটা পোকা হয়ে গেছে, পুরো গর্ত হয়ে গেছে। তো সেটা এতদিন সেরকম কিছু মনে হয় না, নিশ্চয়ই আস্তে আস্তে ইনফেকশন হচ্ছে, তো সেই কারণে বলছে তুলে নিলে ভালো হয়। এবার আমি বলছিলাম যে পাশের দাঁতগুলো যদি আবার সেরকম একটা তুলতে গিয়ে নড়নড়ে হয়ে যায়, বলছে না সেরকম কিছু হবে না, ওটা একদম কষের দাঁত, তো তাহলে ওই দাঁতটা তুলে দিলে তোমার শান্তি হয়ে যাবে। আর এখন এমনি ওষুধ খেয়ে হয়তো ব্যথা কম থাকবে, আবার হয়তো হতে পারে। তো আমি বললাম ঠিক আছে, ওষুধটা খেয়ে এখন দেখি কি হয়, তারপর যেদিন তুলবো সেদিন আমি আসবো বলতে। ডাক্তার বললো ঠিক আছে। তো সেই ওষুধ দিল, ওষুধটা খাই। যদি এবার খুব যন্ত্রণা করলেও ওষুধ দিয়েছে, যে খুব যদি যন্ত্রণা আসে, আমি বুঝতেই পারছিলাম না কোথায় হচ্ছে। আমি ভাবলাম নিচের দাঁতগুলোতে হয়তো যন্ত্রণা হচ্ছে, কিন্তু ওপরের ওই দাঁতটা থেকেই সব দাঁতগুলোই যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছিলাম না। কিন্তু নিচের দাঁতগুলো দেখলো, বললো ওগুলোতে কিছু হয়নি। তো চলো এখন কি বলবো আর, ভিডিওটা শেষ করি। রাত অনেক হয়ে গেছে, এবার শোবো, 11টা বেজে গেছে। দেখা হবে পরের একটা ভিডিওতে। কি হচ্ছে সারাদিন জানি না, এই দাঁতের জন্য কথা বলছি না তো, দাঁতটা কষ্ট হচ্ছে ভিতরে। গরম জল দিয়ে যখন কুলি করছিলাম, নুন জল দিয়ে, কেমন একটা চিচ্চির চিচ্চির করছিল ভেতরটা। তো চলো টাটা সবাইকে।